এত সময় খান সাহেবে হাদিসের বয়ান করলাম। হাদিসের আফজল সুন্নাত হলো সালাম এবং সালামের জবাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার হযরত উলামায়ে কেরামের খান্দাত সিয়ারো বইয়া আলোচনা করা মারাত্মক বেয়াদবি, কিন্তু জায়গার কারণে বোয়া লাগছে। আমার বাম দিকে যারে আমার আব্বা হুজুর হযরত শেখ কাতিয়া লুকাইল কুতুব কইতা, সুবহানাল্লাহ কইতা। এবং বর্তমানে বাংলাদেশের রৌনক শেখুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খান সাহেব, বয়স্ক মানুষ, বোঝা না গেলেও বয়স হয়েছে, তিনি আপনাদের সামনে আলোচনা করেছেন। মাদ্রাসার সুনামধন্য মুহতামিম শেখুল হাদিস ইমদাদুল্লাহ সাহেব আপনাদের সামনে আলোচনা করেছে। আমার গ্রামের অনেক মান্যগণ্য মুরব্বী, আমার উস্তাদ হযরত আব্দুল্লাহ সাহেব, হযরত হাজী শাহজানুদ্দিন সাহেব, আরো অনেক মুরব্বিয়ানে কেরামকে লাগিয়েছেন। আবার একমাত্র কারণ হইল খতমে বুখারীর আওয়ার উদ্দেশ্য থাকে দোয়া। এরা সাধারণত ওয়াজ নসিহত হয় না, দোয়া হয়। আরব ভাই বিশ্বনাথ থেকে আইসেন, জনাব সাইদ ভাই, তার আব্বা আম্মা কিছুদিন আগে মারা গেছেন, তাই দোয়ার লাগে আইসেন। ভাই সাহেবের এক মুরিদ সুবাই ইবনে নজির, তাই লন্ডন থেকে দোয়ার লাগে আইসেন। তারপরে লন্ডন থেকে আরব ভাই আইসেন, মাহতাব ভাই, শুধু দোয়ার উদ্দেশ্যে। তার ছেলের চৌকের মধ্যে কিছু সমস্যা, আপনারা কাজ করে দোয়া করবা। আর আরব ভাই আব্দুল জব্বার ভাই, তার ওয়াইফের ক্যান্সার হয়ে গেছে, তাই আপনারা সকলের কাছে দোয়ার লাগে আইসেন। আশরাফ গাজী ভাই আম্মার আজকে অপারেশন চলে, অথচ তাই এই বরকতময় দোয়া মিস করতে চাইছেন না, তাই নই কেন তশরিফ আনছেন। তা আমরা দোয়া করা আমরা ইমানি দায়িত্ব। আর বেমারি সারা দুনিয়ার সব মানুষের আমরা দোয়ার মুহতাজ, মুখাপিক্ষি। তো সকলে দোয়া চাই। দোয়া চাওয়ার কারণ হইল মানুষে মনে করেন যারা মাদ্রাসাত পড়েন তারা নির্বেজাল মানুষ। আমরা আসলে নির্বেজাল নিচে আবহাওয়া মাতুন না কেন। মানুষের একটা ধারণা হইলো যারা মাদ্রাসাত লেখাপড়া করেন তারা নায়েবে রাসূল, অবশ্যই কথা সত্য, নির্বেজাল। এই কারণে বহুত দূর দূরান্ত থেকে মানুষের দোয়া লাগিয়ে তো গর্বের মধ্যে তশরিফ আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দুই ভাগে বিভক্ত করছেন, এক ভাগ হইল সওয়াল আর এক ভাগ হইল জবাব। সূরা ফাতিহা হইল সওয়াল, আর পুরা 30 পারা কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের জবাব হিসাবে তৈরি করছেন। হোক সুবহানাল্লাহ। আর কোরআনে কারীম বুঝতে হইলে হাদিসের প্রয়োজন। হাদিস ছাড়া সরাসরি কোরআন বোঝার চেষ্টা যারা করছেন, যারা কোরআন ছাড়া অন্য কিছু মানি না, এরা নাস্তিক হইছেন, মুরতাদ হইছেন, শেষ পর্যন্ত গুমরাহ হইয়া মারা গেছে। এই বুখারী শরীফের আলফাজ ও কারণে ব্যবহার করা হয়। কোরআন শরীফের পরে সবচেয়ে ফজিলতের কিতাব হইল বুখারী শরীফ। ফজিলত মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই সব ফজিলত, কিন্তু এই বুখারী শরীফের এত তাজিম আর তাকরীম আমরার আকাবিরে দারুল উলুম দেওবন্দ হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মদিনা শরীফ বুখারী শরীফ পড়াইছেন 7 বছর। হোক সুবহানাল্লাহ। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের এক হাদিস প্রসঙ্গের মধ্যে আইয়া কইছেন, আল্লাহর রাসূল সশরীরে জিন্দা, যারা ইয়া রওজা মুবারকের খান্দাত সালাম দিব তারা সালামের জবাব পাইব। একজন সিরিয়ার ছাত্র এই কথার মধ্যে কিছু ইশকাল করছে, ইশকাল করাটাও জায়েজ আছে, শাইখুল হাদিসে তা বুঝাইয়া দিতে হইবা। ছাত্র ভাই ওগুলো ভাই মুখ দিয়া বইছেন, শাইখুল হাদিস সাহেব রওজা মুবারকে দিয়ে মুখ দিয়া বইছেন। ছাত্র যখন সওয়াল করছে যে হুজুর আল্লাহ রাসূল সশরীরে জিন্দা, এখানে একটু তাফসীর বিজ্ঞা চাই। আজকাল তো কিছু আহলে হাদিস বা আরো কিছু মানুষ বাড়াইছেন যারা অনেক কিছু মানেন না, এদিকে খান সাহেব বহুত কথা কইলিছেন। আমি আপনার মূল্যবান সব সময় বেকার ওদের আলোচনা করে নষ্ট করতাম চাই না। আমরা আকাবিরে দারুল উলুম দেওবন্দের লগে আসি,
কিয়ামত পর্যন্ত, আমরা জান্নাত পর্যন্ত দেওবন্দি আকীদার ভিতরে থাকতে চাই ইনশাআল্লাহ। আকীদা নষ্ট করলেও মানুষ বিভ্রান্ত হয়ে যায়। দুদিন বান্দা কালিমা চুপ, না পায় শ্মশান, না পায় গুড়। এক আকীদার মধ্যে আমরা আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত দারুল উলুম দেওবন্দের অন্তর্গত। এইটার মধ্যে আমরা আছি। দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন এই আকাবির ওখানে লোকে সম্পর্ক রাখিয়া, আমরা সালফে সালিহিন ওখানে লোকে সম্পর্ক রাখিয়া আমরা খাতমা নসিব করতে জুড়ে হোক, আমিন। তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি যখন ইশকাল করা হইল, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এইভাবে চোখ বন্ধ করে গেছেন, সিট থেকে একটু হরি গেছেন। ছাত্ররা যে হুজুরের জবাব দিলা না, হরি গেলা, হঠাৎ করে ছাত্রগুলো চাইয়া দেখেন সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহুম যে সিটবুয়া ফরায়রা বুখারী শরীফ ও সিটবুয়া কইয়া আমি রাসূল জিন্দা আছি, হুসাইনের কথা সত্য সত্য সত্য। এই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সিলসিলার অনুসারী হইলাম আমরা। একদিন এই খতমে বুখারীর মধ্যে ইমাম বাড়ির সাহেব হইছেন, যারা খতমে বুখারী তশরিফ আনবা আর এই হাদিস পড়বা, হাত লগে লগে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়বা, কিয়ামতের দিন তারারও দেখা যাইব আল্লাহ রাব্বুল আলামিন আলিমের কায়দার মধ্যে তুলে দিয়েছেন, হোগা সুবহানাল্লাহ। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين এরার লগে আমরা থাকতাম চাই না সাহাবাগণ। হযরত নুরুল ইসলাম খান সাহেব বয়ানের মধ্যে ইশারা দিছেন আজকাল তো কিন্তু বহুত ফিতনা, কিন্তু আপনারা যে শাইখুল হাদিস সাহেবের কাছে বুখারী পড়ছেন তাঙ্গি জন্য রাহবর মানিয়া কিয়ামত পর্যন্ত দুনিয়া ও আখিরাতে থাকার চেষ্টা করবা, তাইলে শয়তানের দাজ্জালে আমরারে লাগাম পাইতো নাই। আমরা কিতা কুরআন শরীফ রিসার্চ করি, হাজার হাজার গুণ বেশি ইহুদি হলে রিসার্চ করে, হাজার হাজার গুণ বেশি খ্রিস্টান হলে রিসার্চ করে, কিন্তু তারা কোরআনের বাদের হাদিসের দিকে যায় না, যার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ তা পুরা মুকম্মল হবে না ঈমান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আল্লাহর উপর থাকতে হবে এবং রাসূলের হাদিস অনুযায়ী জীবন যাপন হইতে হবে, তাহলেই আমরা হেদায়েতের রাস্তা পাবো, তাহলেই আমাদের কিসমতে জান্নাতুল ফিরদাউস নসিব হয়ে যাবে, আর কিয়ামতের দিন এই খতমে বুখারী আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। বাহ্যিক ভাবে কাকিয়া মাদ্রাসা থেকে যারা টাইটেল দিছেন দুনিয়াবি লাইনে টাইটেল আমরা কাছে বিদায় লই নিবা, কিন্তু রূহানি ভাবে সাক্ষাতের বেলায় দুনিয়া তো দেখা হইব, আখিরাতও দেখা হইব। এটা বড় হৃদয় বিদারক এক জিনিস। 14 বছর 15 বছর 16 বছর পড়ছেন, এখন যাইবা কি? আমরা এলাকাবাসী আপনার মতো নাইবে রাসূল হলে আমরা তিনও পাড়ার পক্ষ থেকে আমি কইরাম আপনারা সঠিক খেদমত আমরা আদায় করতাম পারছি না, ত্রুটি বিচ্যুতি হইলে আপনারা আল্লাহর ওয়াস্তে মাফ করিয়া দিবা, আর আমরার মুর্দে গান ওখানে লাগি দোয়া করবা। আর একটা জিনিস ইয়াদ রাখুন, যেন যে হাদিস পড়ছেন এই হাদিস যদি কোনো সময় সত্যের জন্য রক্ত চায়, রক্ত যাওয়ার জন্য প্রস্তুত থাকবা, সত্যের জন্য গর্দনা চায়, গর্দনা দেওয়ার লাগে প্রস্তুত থাকবা, তবুও বাতিলের কাছে কখনো আপনারা মাথা নত করবেন না ইনশাআল্লাহ। আমরা আকাবিররা করছেন না। একবার ছোটর মাঝে আমি হযরত শেখ কাফিয়ার একটা ঘটনা কইলাই, সব আলিম উলামা হলে ভুল বুঝিয়া এক সরকারে জেল নিয়ে ঢুকাইছে। 355 জন উলামায়ে কেরাম জেলে গিয়ে ঢুকছেন। এর মধ্যে আপনারা সকলে পরিচিত আল্লামা ফুলতলি রাহমাতুল্লাহি আলাইহি সহ বহুত বড় বড় উলামায়ে কেরাম জেলে গিয়ে ঢুকছেন। আমার আব্বা হযরত শেখ কাকিয়ারে গ্রেফতার করা হয়েছে জগন্নাথপুর থেকে, লইয়া যাওয়া হয়েছে সুনামগঞ্জ। সুনামগঞ্জের বেটিনতে যে সময় জারু লইয়া বাড়াইছেন,
এডিসি তখন এসডিও কইছে যে স্যার আমরার পক্ষে এই শেখরে কন্ট্রোল করা, শেখের মুহিব্বিন মুতাআল্লিকিন কন্ট্রোল করা সম্ভব নয়। নৌকা যদি হযরত শেখ কাতিয়ারে সিলেট সেন্ট্রাল জেলের মধ্যে আনা হইছে, এই সময় জুহরের টাইম আছে। কুবাসপুরের কবি রাগিব হোসেনে তার বইয়ের মধ্যে লেখছেন যে আমি নিজে হারাইয়া দেখছি হযরত শেখ কাতিয়ারে যে সময় জেলের মধ্যে ঢুকানোর জন্য প্রস্তুত করা হইতেছে, তখন জেলের গেট নিচা ছিল, যেদিকে 370 জন উলামায়ে কেরাম বাংলাদেশে ঢুকেছেন, বৃহত্তর সিলেটে প্রবেশ করেছেন। ওই গেটের সামনে যে হযরত শেখ কাতিয়া বলেছেন, ইংরেজের বানানো এই ছোট গেট দিয়ে মাথা নত করে আমিরউদ্দিন কখনো জেলে প্রবেশ করবে না, না, না। আমাকে জেলের ফটক খুলে দেওয়া হোক। রাগিব হোসেন সাহেব ওনার বইয়ের মধ্যে লিখেছেন, উনি দাঁড়াইছেন, ওইখানে 2 রাকাত নামাজ পড়েছেন। জেলের নিজস্ব কোড আছে, কোড অনুযায়ী জেলের মেইন গেট খুলে দেওয়া হয়েছে। তারপরে হযরত শেখ কাতিয়া ভিতরে প্রবেশ করেছেন। এই হযরত শেখ কাতিয়ার মাদ্রাসা থেকে আপনারা জ্ঞান অর্জন করেছেন, আল্লাহ যতটুকু দিয়েছেন, মওত পর্যন্ত জ্ঞান অর্জন করা শেষ থাকে না। হযরত শেখ কাতিয়ার মতো সিংহ পুরুষ হবেন, ছাগলের বাচ্চা হয়ে কাতিয়া থেকে বিদায় নেবেন না। কথা বলেন না কেন? আবার সিংহ পুরুষ কয়েক জাত, আন্দাজি মান্দাজি পাল নাই। আমরা আকাবির হলে যে ব্যাপারে আমরা কইবা, এই ব্যাপারে সর্বদা আমরা নিজের তাজা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আকাবিরে বলতে হবে, রং রাস্তায় গেলে আমরা ভুলের মধ্যে পড়ে যাব। আপনাদের এইখানে আসার জন্য আমি হাকিমুল উম্মত এখন বলা যেতে পারে হযরত মুফতি সাহেব, পটিয়ার মুফতি সাহেব, বসুন্ধরার মুফতি সাহেবকে দাওয়াত দিয়েছিলাম। গতকালকে ওনার সঙ্গে আমি বসুন্ধরাতে দেখা করেছি। উনি বললেন, বাবা এরকম আমার 2টা পায়ের অবস্থা, আমার পক্ষে যাওয়া সম্ভব হবে না বলে হযরত শেখ কাদের একটা ঘটনা বললেন এবং কাঁদলেন। রাত্রে মহিউদ্দিন খান সাহেবের ছেলের সাথে কথা হইলো, এখানে যাইতে পারি নাই। মহিউদ্দিন খান সাহেবের ছেলে বললেন যে আব্বা এমন অবস্থা 11টা পর্যন্ত দাঁড়াইতে পারেন না, উনি আসার কথা ছিল। আর আহমদ শফি সাহেব হুজুরকে তো আনা সম্ভবই না, কারণ আহমদ শফি সাহেবের বর্তমান গভর্নমেন্ট এত ভয় পায়, উনি যদি পায়খানাও করতে যান তাও মনে করে বম ফুটে যাবে। এই জন্য হুজুর মাদ্রাসার বাইরে আসতে না আসতেই পুলিশে আটকায়। তা আমরা মাঝে মাঝে কই, হুজুরে যদি অতটাও ডরাও বেটাই, ডরের কাটতি বাদ দিয়ে হুজুরে নিয়ে জায়গা বই দিত, তার কোনো ডরও কাটতো নাই। যাই হোক, আহমদ শফি সাহেব হুজুর মাদানী রহমতুল্লাহ আলাইহির খলিফা, কি করবেন না করবেন ওইগুলো আমরা জানতে চাই না, আমরা রাজনীতি করিও না। আহমদ শফি সাহেব হুজুরের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে তা কখনো বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। আমরা কখনো মানব না আমাদের আকাবিরদের সঙ্গে বিয়াদবি, এটা আমরা কখনো মেনে নিব না। হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মেনে নেন নাই, আশরাফ আলী থানভী মেনে নেন নাই, কাসিম নানতুবি মেনে নেন নাই, রশিদ আহমদ গাঙ্গহি মেনে নেন নাই। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহিকে ইংরেজরা বলেছিল, হুজুর আপনি একটা দস্তখত করুন, শুধু আপনাকে সশরীরে ইজ্জতের সহিত ভারতে রাখা হবে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শেখ কাতিয়ার উস্তাদ কামারগার শেখ, হযরত কামারগার শেখের উস্তাদ হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত রশিদ আহমদ গঙ্গহি রাহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গহি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন নূর মোহাম্মদ জানজানবী রাহমাতুল্লাহ আলাইহি। এইভাবে আমাদের সিলসিলা হযরত হাসান বসরি পর্যন্ত যায়, তারপর হযরত আলীর কাছে যায়, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়। আমাদের বুখারীর সিলসিলা হুসাইন আহমদ মাদানী, এই হযরত মুহাদ্দিস সাহেব মনিরউদ্দিন সাহেবের কাছ থেকে যদি আপনারা আপনাদের সনদ গ্রহণ করেন, তাহলে দেখবেন এই সনদ অটোমেটিক ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গেছে। এইটাই যেন আমাদের মনে থাকে। আমাদের মূল সম্পর্ক হলো মদিনার সঙ্গে। কার সঙ্গে? আল্লাহ পাক আমরা সবাইকে তৌফিক দান করুন। ভাই, হযরত শেখ কাতিয়ার একটা জীবনী হযরত মুহিউদ্দিন খান সাহেবের সম্পাদনায় বের হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের বুজুর্গানে কেরামদের সাধারণত জীবনী আমাদের সামনে থাকে না। বাঙালি কমিউনিটির মধ্যে, সিলেটি কমিউনিটির মধ্যে সর্বপ্রথম লেখাপড়া করে যিনি ইঞ্জিনিয়ার হয়েছেন, ইঞ্জিনিয়ার আজিজুল বারী সাহেব, উনি এই বইটা অনেকাংশে সম্পাদনা করেছেন। আর পুরা বইটা মৌলানা মুহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার থেকে, মাসিক মদিনা পাবলিকেশন থেকে সম্পাদনা করেছেন। এবং এর ভিতরে জকিগঞ্জের শেখ সাহেব উনি চেষ্টা করেছেন, হযরত শেখ কাতিয়ার খলিফা এবং নাজিমউদ্দিন কাসিমি সাহেব, নাইরুল কুদুর ইমাম সাহেব উনিও এসেছেন।
এবং সবাই চেষ্টা করেছেন। এই বইয়ের জন্য যারা চেষ্টা করেছেন হযরতের জীবনী, আল্লাহ রাব্বুল আলামিন এদের সবের মধ্যে যেন সবের আওলাদের মধ্যে হযরত শেখ কাফিয়ার মতো আওলাদ বানাইয়া দেয়। জোরে বলুন আমিন, আরো বলুন আমিন। ভাই এখন বুখারী শরীফের আসল জিনিস শুরু হইব। আমি আপনারা আতো পাও ধরে গুজারিশ করলাম, দোয়ার লাগে আপনারা তশরিফ আনবেন। আল্লাহর রাস্তায় আপনারা সব জায়গা যাও থাকি, এখন দোয়া হইছে।